সরস্বতী দেবী এখানে জ্ঞান, সঙ্গীত, শিল্প, বিদ্যা ও বুদ্ধির দেবী রূপে পূজিতা হন। প্রতি বছরের মতো এবছরও ধুমধাম করে বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন বিধান স্মৃতি সংঘের সদস্যরা। আয়োজনে ছিল সকলের কাছের মানুষ, কাজের মানুষ, পুরমাতা সুমিত্রা বিশ্বাস ও রবীন বিশ্বাস। এই সরস্বতী পুজো উপলক্ষে তাদের উদ্যোগে 4 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান শিবির, কচি কাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজই দেখা যায়। পাশাপাশি অবশ্য সরস্বতী বন্দনায় আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বুধবার প্রখ্যাত সঙ্গীত শিল্পী পৌশালী মঞ্চ মাতিয়ে যান। আট থেকে 80-র উপস্থিতি জানান দেয় এই পুজো এই এলাকায় কতটা জনপ্রিয়। এবারের পুজো উদ্বোধন করেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র আড়ম্বরপূর্ণ আয়োজন নয়, সঙ্গে ছিল মানবিকতার ছোঁয়া এই পুজোকে ঘিরে, যাকে সাধুবাদ জানিয়েছেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমাদের ওই প্রতি বছরই হয় এই অনুষ্ঠান, সরস্বতী পুজোর সময় আমরা করি। আবার 4 দিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান। গত সরস্বতী পুজোর আগের দিন উদ্বোধন হয়েছিল এবং আমাদের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া এসেছিলেন, উনি উপস্থিত ছিলেন, উনি উদ্বোধন করলেন। এবং তারপরে সকালে আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল, তারপরের দিনও আমাদের আবৃত্তি অনুষ্ঠান এবং আজকে তো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৌশলী এক্ষুনি গেয়ে গেলেন। খুবই ভালো, আমরা সকলে মিলে এনজয় করছি। আপনারাও কামনা করুন যে আমাদের যেন এই অনুষ্ঠানটা আরো আমরা ভালো করে আরো আগামী দিনে যেন আরো ভালোভাবে আমরা করতে পারি, এই বলে ধন্যবাদ জানাই। সকলকে শুভেচ্ছা, ভালোবাসা। 1.5 ঘন্টা 2.5 ঘন্টা একার পক্ষে তো টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়, এরকম সুন্দর অডিয়েন্স না হলে এটা সম্ভব নয়। একে অপরের পরিপূরক ওইভাবেই চলছে, ভীষণ ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আসছে বছর হবে আবার, আসছে বছর আবার হবে, একদমই তাই।